দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বৈশ্বিক এ আসর দেখার সুযোগ নাও পেতে পারেন ভারত ও চীনের দর্শকরা। বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতায় পড়েছে ভারত ও চীন। এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এই জটিলতা না কাটলে বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন পৃথিবীর 1/3 মানুষ। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ভারতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ফিফার চুক্তির বিষয়টি আলোর মুখ দেখেনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির যৌথ উদ্যোগে প্রায় $20 মিলিয়ন প্রস্তাব দেওয়া হয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে। তবে এই প্রস্তাব ফিফার মনোপুত হয়নি। অন্যদিকে সনি গ্রুপ কর্পোরেশন এই আলোচনায় অংশ নিলেও শেষ পর্যন্ত প্রস্তাব দেয়নি। চীনের কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানও এখনও ফিফার সঙ্গে চুক্তি করতে পারেনি। বিশ্বকাপের আগের আসরগুলোতে, বিশেষ করে 2018 এবং 2022 সালের বিশ্বকাপের আগেই দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন সম্প্রচার স্বত্ব নিশ্চিত করে প্রচারণা শুরু করেছিল। এবারের প্রেক্ষাপট পুরো ভিন্ন। ভারতের জনসংখ্যা 1.47 বিলিয়ন, অন্যদিকে চীনের জনসংখ্যা 1.42 বিলিয়ন। এই দুই দেশের মোট জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/3। বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা না কাটলে খেলা দেখা থেকে বঞ্চিত হবেন দুই দেশের দর্শকরা।